এরে মুসলমান জাতি ভাই আমার নবীজি কেমন আদর্শ আমার নবীর। আল্লাহ বলেন আমার নবীর আদর্শ হলো উত্তম আদর্শ, এর চাইতে উত্তম আদর্শ আর কোনো নাই, পৃথিবীর মধ্যে আর কোনো আদর্শ হতে পারে না। এরে মুসলমান আমার নবীর জীবনী পয়রা দেখো রে, আমার নবীর জীবনটা এমন জীবন, আমার নবীর পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব কিছুর বর্ণনা আমার আল্লাহর রাসূলের জীবনীতে পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আমার নবী জীবনী, আমার নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল তাও দুনিয়ার মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। আমার নবীর রাষ্ট্রীয় জীবন কেমন ছিল তাও সবার সামনে দিবালোকের মতো পরিষ্কার। এরে মুসলমান জাতি ভাই আমার, এ বাবারা বন্ধুরা শুনিয়া লন, দুনিয়ার মধ্যে অনেক ভালো মানুষ আছে, আছে না? ভালো মানুষ আছে, তাদের দেখবেন জীবনী প্রকাশিত হয়, ইমুক মানুষের রাজনৈতিক জীবনী, ইমুক মানুষের রাজনৈতিক জীবনী এতটুকু পর্যন্ত সমাপ্ত রাখে, কিন্তু পারিবারিক জীবন কেমন ছিল এই কথাটা বইয়ে লেখা থাকে না। কথা ঠিক না ঠিক? লেখা সম্ভব না, কারণ আমরা হইলাম দোষে গুণে মানুষ, আর আল্লাহ রাসূলগণ হচ্ছে তাদের কোনো দোষ নাই, দোষ নাই, গুনাহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা হইলাম গুনাহগার, নবীরা হচ্ছেন বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ কোন নবীদের কোনো গুনাহ কি নাই। আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের 16 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা ইউনূসের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দারা, আমার বান্দারা, আমার রাসূলের চরিত্র নিয়ে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে দিলাম দুনিয়ার মানুষের কাছে। একদিন দুই দিন টাইম না, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম না, কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমরা আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল বের করতে পারবা না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম আপনারা কি কাইল হয়ে গেছেন? শুরু হয়েছে খেলা, খেলা তো আরো দেরি আছে। কথা ঠিক না ঠিক? এই খেলা আর মাত্র শুরু হয়েছে, হবে না তো হয়েছে না, এখন কাইলে গেলে কইব। সবাই আমার সাথে জোরে জোরে কর, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, কন্যা ও মায়ার খায়া কোথায় লো। কত মানুষ দেখলাম বাবে, কত মানুষ দেখলাম বাবে, তোমার দেখায় আমরা পাইলাম না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, আমার মায়ার নবী গো তুমি প্রেম বলেন ও মায়ার চিল্লা কোন মারহাবা। হে মুসলমান, আমার নবী হলো জিন্দা নবী, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। এরে মুসলমান বাবারা আমার শুনিয়া লাও রে, আমার নবীর সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সাথে কোনো মিসাল নাই। আমার নবী হইলেন নবী শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ নবী। এ মুসলমান শুনো, আল্লাহ নবী বলেন গ্রামের বাবারা শুনিয়া লন, আমার রাসূল বলেন তোমরা যখন ওলিপুর গ্রাম থেকে আমি নবীর শানে দরুদ পড়বা, আমি নবীর সালাতু সালাম জানাইবা, ওই দরুদ আর সালাম আমি নবী রওজা পাক থেকে শুনতে পাই। আল্লাহু আকবার।
নবীজির রওজা পাক থেকে আপনার আমার দুরূদ সালাম শুনে, তাইলে আমার নবী মরা নবী না জিন্দা নবী? জোরে বলেন, মরা নবী না জিন্দা নবী? যেইগুলা কয়, যেইগুলা বলে যে নবী আমাদের মতো মানুষ, আমাদের মতো মাটির সাথে মিশে গেছে, বুঝতে হবে এদের ইমানের এত দুরবস্থা হয়েছে, ইমানের দুর্গন্ধ এই কথার মধ্য দিয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? এদের পচা ইমানের দুর্গন্ধ এই কথা দিয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? মুসলমান জাতি ভাই, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। নিশ্চয় আমার আল্লাহ নির্ধারিত কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে, এরা পৃথিবীর মধ্যে ঘুরতে থাকে, যেখানে আমার উম্মত দুরূদ এবং সালাম পাঠ করে এই জায়গাটাকে তারা বেষ্টন করে নেয়। কি করে নেয়? এই জায়গাটাকে তারা বেষ্টন করে নেয়। এই বেষ্টনের ভিতরে জায়গাটাকে তারা এতক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ সালাম পাঠ হয়। এই দুরূদ সালামগুলো নবীজির রওজা পাকে একজন একজন ফেরেশতা করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এবং শুধু নিয়েই যায় এরকম না, মাইকের সাউন্ডটা ভালো না? হ্যাঁ ভালো না? খুব ভালো, খুব সুন্দর সাউন্ড হইতেছে, খুব সুন্দর। একটু একটু জ্যাম যেতেছে সামান্য, কিন্তু সাউন্ডটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, আসলেই ভালো। আমি ওই দিন তাহির হিসাবের সাথে মাহফিল করছিলাম রাহেলা, হ্যাঁ, ওইখানে এক মাইক পাইছি। আরে বাবা, এরকম মাইক, বুঝেন না? হ্যাঁ, মাইকে 12টা বাজাই দিছে আমার গলাটা, এখন পর্যন্ত গলা ভালো হয়েছে, বুঝেননি? আবার আগামীকাল মাহফিল আছে তাহির হিসাবের সাথে আপনার শিব পাশা, আবার শিব পাশা আছে আগামীকাল। তো ভাইয়ের মাইক আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমি এই পর্যন্ত যতগুলো মাহফিল করছি এলাকায়, আলহামদুলিল্লাহ আজকের মাইকটা অনেক ভালো। আপনারা কথা স্পষ্ট বোঝেন না? বুঝতেছেন? আল্লাহ রাসূল বলছেন, যখন আমার উম্মতেরা দুরূদ সালাম পাঠ করে, এই দুরূদ সালাম রওজা পাকে কে পৌঁছায় দেয়? যারা বলেন কে পৌঁছায় দেয়? ফেরেশতারা পৌঁছায় দেয়। এই ফেরেশতারা শুধু পৌঁছায় দেয় এই পর্যন্তই শেষ না, নাম ধরে, গ্রামের নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহ নবীজির রওজা পাকে দুরূদ সালাম পৌঁছায়। আজকে আমরা যারা এখানে দুরূদ পড়ছি, আমাদের নাম ঠিকানা মদিনায় পৌঁছুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আজকে যদি এখানে মাদ্রাসা না হইতো, আজকে কি বেহেশতের বাগান সাজাইতো কেউ? জোরে বলেন, সাজাইতো? এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে, মাদ্রাসার ছাত্র, এদেরকে দেখলে আমার খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এই ছাত্রগুলাকে দেখলে আমার খুব মনেও দরদ আসে এবং খুব ভালো লাগে। এই যে ছেলেগুলা, আজকে আমার 2টা ছেলে লঞ্চে সকালে উঠাই দিছি, মাদ্রাসায় গেছে। আপনার যতক্ষণ লঞ্চ দেখা গেছে আমি দাঁড়াই দিছি, চোখের বাণীগুলা পড়ছে টপ টপ করে। মা বাবা কত দূর থেকে সন্তানগুলার এই জায়গায় পাঠাইছে, মাদ্রাসায় পাঠাইছে। এরা আলেম হবে, এরা হাফেজ হবে, কোরআনের হাফেজ। আরে এ আমার উলিপুরের মা বোনেরা, আমার বাবারা নিয়ত করেন একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইবেন, নিয়ত করেন একটা ছেলে মাদ্রাসায় পড়াইবেন, একটা ছেলে। এই ছেলেটা আপনার আমার কবরের পাশে দাঁড়ায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সাথে সাথে সন্তানের এই দোয়া কবুল করে নেবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাবারা, বন্ধুরা আমার, এ মুসলমান, আমার পরিচয় আপনাদের কাছে দিতে হবে না, আমারে সবাই চিনেন। কথা ঠিক না বেঠিক? আরে বাবারা, বন্ধুরা আমার, শুনিয়া লাও, আমি মাদ্রাসায় পড়ার কারণে আমার আল্লাহ আমার এত সম্মান দিছে, ইজ্জত দিছে, চেহারার কারণে না, কণ্ঠের কারণেও না, একমাত্র আমার আল্লাহ সম্মান দিছে কোরআন সুন্নাহর কারণে। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, কার উসিলায় সিন্নি খাও পীর চিনলা না? কথা ঠিক না বেঠিক? আরে বাবারা, বন্ধুরা আমার, এই উলিপুরের বাবারা, শুনিয়া লান, আমার নবীর সুন্নাত তরিকা ধরার কারণে মানুষ আমারে সম্মান করে, ইজ্জত করে। এটা পড়ার কিছু না, এটা আমার রাসূলের মহব্বতে, আল্লাহর মহব্বতে মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, আহিবুল আরাবানি সালাতিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআন আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন। আমার নবী ডাক দেয়, আল্লাহু আকবার কোন। আমার রাসূল বলেন, উম্মত, আমি নবী আরবি, আমার ভাষা আরবি, জান্নাতের ভাষা হবে আরবি, কোরআনের ভাষা হলো আরবি রে। আমি নবীর সাথে যদি কারো ভাষাগত মিল পাও, আমি নবীর সাথে ভাষা যদি কারো মিলে যায়, ওই মানুষটাকে যখন মহব্বত করবা, ওই মানুষটাকে যখন মায়া করবা, আমি রাসূল তোমার প্রতি রাজি এবং খুশি হয়ে যাইব। আল্লাহুম্মা সাল্লি ইয়া আলা আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ আল্লাহর বন্ধু নূর নবীজি জগৎ করলেন উজালা বলেন আল্লাহর বন্ধু নূর নবীজি জগৎ করলেন উজালা হায়রে মধুর নামটি স্মরণ কর বৈশা মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার নবীর মহব্বত কেমন মহব্বত থাকতে হবে, কেমন ভালোবাসা থাকতে হবে। আমার আল্লাহ সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম আজওয়াজুকুম। আমার আল্লাহ বলেন বান্দারা, এই আমার বান্দারা, তোমার আব্বা আম্মা, তোমার ছেলে সন্তান, তোমার ভাই বোন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ঘর বাড়ি, এ বান্দারা সব কিছুর চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে, নয়তো বা আযাবের নির্দেশের অপেক্ষা করো। ওরে মুসলমান, আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে এই ভালোবাসা দেখাই গেছেন মাফকারী হিসেবে সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। হযরত ওমরের নাম শুনছেন না? উমর কত রাগী একজন সাহাবী। উমর একদিন আমার নবীর মসজিদে নববীর মধ্যে যাইয়া বলেন, নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি উমর আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, এই উমর তোমার জীবনের চাইতে বেশি না কম ভালোবাসো? উমর বলেন, নবী গো, ও নবীজি, আমি উমর আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, উমর এখনো ভালোবাসা হয় না। আল্লাহু আকবার। উমর রে, এখনো ভালোবাসা হয় নাই। উমর, আমি নবীকে ভালোবাসলে তোমার জীবন, তোমার পরিবার পরিজন, আব্বা আম্মা সব কিছুর চাইতে যেদিন বেশি ভালোবাসতে পারবা, ওই দিন তুমি পূর্ণাঙ্গ ভালোবাসা হবে তোমার। আল্লাহু আকবার। উমর এই কথাটা শুই না উমর ঘাবড়ে গেছে, সর্বনাশ, আমি ঈমান আনছি, সব নবীর জন্য ছেড়ে দিলাম, আমার এত অটল সম্পত্তি ছিল সব ছেড়ে আমার নবীর মহব্বতে আমি হিজরত করলাম। এই নবীকে আমার জীবনের চাইতে যদি ভালোবেসে না বাসতে পারি, তাহলে আমার এত কিছু বিসর্জন দেওয়ার তো কোনো লাভ নাই। উমর দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহু আকবার কোন সাহাবায়ে কেরাম কই, উমর তুমি কান্দো করে, কান্নার কারণ কি? উমর কই, আমি উমর এখন পর্যন্ত আমার রাসূলকে পূর্ণাঙ্গ ভালোবাসতে পারি নাই, এই জন্য আমার চোখ বেয়ে বাড়ি করতেছে। আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? এখন যদি উমর মরে যায়, আল্লাহর দরবারে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইব? উমর কান্না করে করে অনেকক্ষণ পর আল্লাহ রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমি উমর এই মুহূর্তে জীবনের সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি। আমার নবী ডাক দেখো, উমর রে, এতক্ষণে ভালোবাসা হয়েছে, চিল্লায় কোন আল্লাহু আকবার। উমরের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়া বলেন, সন্তান, যুদ্ধের ময়দানে আমি উমর তোমারে যদি পাইতাম, আমি উমর তোমারে যদি দেখতাম, তাইলে তোমারে যুদ্ধের ময়দানে আমি উমর কতল করে দিতাম। আল্লাহু আকবার। সন্তানরা কইতেছে, সন্তান রে, তুমি ধর্ম কবুল করার আগে যুদ্ধের ময়দানে তোমার যদি আমি পাইতাম, তাইলে তোমারে আমি নবীর মহব্বতে তোমারে ছুরি চালাইতাম, একবার ভাবতাম
না সুবহানাল্লাহ জোরে কোন না। তাইলে মোহাব্বত কম করছেন না বেশি করছেন? জোরে কোন কম না বেশি? আমার রাসূল আরেকজন সাহাবীর বেলায় বলছে মা নাফানি মালুন কাতু মা নাফানি মালু আবি বকরিন। আল্লাহ রাসূল বলেন আবু বকরের বদলা আমি নবী দিতে পারবো না, একমাত্র দিবেন আমার, জোরে কোন না কে? আমার নবী বললেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হবে, মানুষগুলাকে আমার আল্লাহ ডাকবে আয় বান্দারা আয় তোদের হিসাব মিলায়া যা। এবার সাহাবায়ে কেরামরা একজন আরেকজনকে ধাক্কাইবে, তুমি যাও তুমি যাও তুমি যাও। এরে মুসলমান সাহাবীরা ধাক্কায়া সর্বপ্রথম আমার নবীর সাহাবী হযরত আবু বকরকে ধাক্কায় সামনে দিবে। আল্লাহর দরবারে আবু বকর দাঁড়াইবে, আবু বকর দাঁড়ায়া দুইটা পা কাঁপতে থাকবে, দুইটা পা কাঁপতে থাকবে। আবার আল্লাহ ডাকবে আবু বকর, আবু বকর পা কেন কাঁপতেছে? আল্লাহ আপনার ভয়ে। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আল্লাহ গো, ও আল্লাহ আপনার ভয়ে আমার পা কাঁপতেছে। আমার আল্লাহ বলবে আবু বকর আর কাইবো না কাইবো না আবু বকর, আমি আল্লাহ বলি না। আবু বকর আমার নবীর মহব্বতে তোমার জীবনের যত সম্পদ কামাই করছো সব আমার নবীর রাহে তুমি বিলিয়ে দিছো। আবু বকর আজ তোমার হিসাব নাই, হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। আমার নবী কই মা নাফানি মালুন কাতু মা নাফানি মালু আবি বকরিন। আমার আবু বকর আমার জন্য যা করছে এর বদলা আমি নবী দিতে পারবো না, দিবেন কে? জোরে বলেন আল্লাহ। আবু বকরকে আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এরে মুসলমান নবীর উম্মত শুনো, আমার মায়ার নবী যারা মহব্বত করবে, আমার মায়ার নবীকে যারা ভালোবাসবে, এরা দুনিয়া তো দামি, পরকালেও পাই হইবে তারা সম্মানী। আমার নবীর মহব্বত যার দিলে থাকবে, আমার আল্লাহ বলেন এই মানুষগুলা কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকবে। আমার নবী কই সাহাবীরা প্রত্যেক নবীর সাথে আল্লাহ জান্নাতি কিছু বন্ধু দিবে, আমারে আল্লাহ দুইজন বন্ধু দিবে। কয়জন? জোরে বলেন কয়জন? একজনের নাম হলো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের জান্নাতি বন্ধু হবে জুবাইর। কেমন করে হইছে? এত মর্যাদা, এত মহব্বত রাসূলের শানে করছে তিনি। এই মহব্বতের কারণে আল্লাহ রাসূলের সাথে জান্নাতি দ্বারা বানাইছে। যে কেমন? হযরতে জুবাইর ছিলেন একজন মোটামুটি একজন স্বাবলম্বী মানুষ, কিন্তু রাসূলের মহব্বতে পড়ার পরে রাসূলের দরবার ছাইরা আসলেই তার দিলে যন্ত্রণা শুরু হয়ে যেত। মানে নবীজির দরবার ছাইরা বাড়িতে আসতো না। একবার যদি যাইতো মসজিদে নববীতে, একদিন দুই দিন তিন দিন হয়ে যেত, তারপরে বাড়িতে আসতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের দেশের বিবিরা হইলে কি কইতো? কি কইতো? বেটা হিসাব হয়ে গেছে গা, বেটারে এখন আর ঘর সংসার লাগে না, তার তো হিসাবিলে তুই থাক, আমি আমার বাপের বাড়িতে কইতো। কি কইতো না? কি কারণ আমরা দেশের ফাতেমা বিবির এইগুলা কইলো নইলে? হ্যাঁ, হযরতে জুবাইরের বিবি বললেন স্বামী গো, ও স্বামী টেনশন করার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। স্বামী আপনার মন যেই বেলা চাইবে গো, আপনি ওই সময় বাড়িতে আসবেন, ঘরে আসবেন, এর আগে আসার দরকার নাই। আরে মুসলমান জাতি ভাই, এ নবীর উম্মত শুনো, হযরত জুবাইর একদিন না দুই দিন না তিন দিন এইভাবে রাসূলের দরবারে পড়ে থাকতেন। আল্লাহর নবী বললেন জুবাইর রে, এ জুবাইর যাও না, তোমার বিবি আছে। আরে জুবাইর তোমার সংসার আছে। জুবাইর বলেন নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার চাইরা আমি কোথাও যাইতে আমার মন ভালো লাগে না। আল্লাহু আকবার কোন। সৃষ্টি সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে
কন্যা আপনারা কি লজ্জা পান? তাইলে সবাই বলেন সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো, ক্ষুধারি যন্ত্রণাতে পেটে পাথর বেঁধেছো, ওরা যে বলছে তোমায় পাগল, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে চিন সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে এ দুনিয়ায় না পাই যদি তোমারই দেখা, পরকাল না পাই যদি তোমারই দেখা, তবে যে হারাবো দুকুল কন্যা, তবে যে হারাবো দুকুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। চিল্লা কোন মারহাবা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মা'আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মা'আদহি দুনিয়া মুসাফির খানা, আমরা বাইরে বুঝি না, বলেন এই দুনিয়া মুসাফির খানা, আমরা বাইরে বুঝি না। হায়রে কত মানুষ আইল গেল, কেউ তো ধরায় রইল না, বলেন কত মানুষ কেউ তো ধরায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরত জুবাইর বললেন নবী গো, ও নবীজি আপনার দরবার ছাড়া আমার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, ও মায়ার নবীজি আপনার দরবার ছাড়িয়া গেলে আমি জুবাইরের দিল যেন কেমন কেমন করে গো নবীজি, দিলে শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার তাড়াইবেন না। আমার নবী বললেন জুবাইর তোমার বাড়ি আছে, ঘর আছে, বিবি আছে। আরে জুবাইর তোমার বিবির হক তুমি আদায় করিও ঠিক মতে। জুবাইর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে থাকলে আমার বিবির কোনো আপত্তি নাই, কোনো আপত্তি না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। নবী গো আমার, ও নবীজি আমি জুবাইরের ঘরে রান্না নাই, খাবার নাই, খাবারের আয়োজন নাই, পেটে আমার খিদা। ইয়া রাসূলুল্লাহ, যখন খিদার যন্ত্রণার সইতে পারি না, ও নবীজি আমার, আল্লাহর কসম গো নবী, অতিরিক্ত পেটের খিদার যন্ত্রণা যখন আমার পেটটা মুছরাইতে থাকে, নবী গো আপনার চেহারার দিকে যখন মায়ার নজরে তাকাইব, আল্লাহর কসম আমার পেটের খিদা নিবারণ হয়ে যায়।
চিল্লা কোন আল্লাহু আকবার। এরে মুসলমান বাবারা, কেমন স্বামী আর কেমন বিবি। ও মুসলমান শুনো, হযরত জুবাইরের বিবি 2 দিন 3 দিন হয়ে গেছে স্বামী নবীর দরবারে, ঘরে বাজার নাই, ঘরে রান্না নাই, খাবারের কোনো আয়োজন নাই। জুবাইরের বিবি নামাজের বিছানা ছাড়িয়া, ও মুসলমান, ঘর থেকে বাহির হওয়ার পরে নাকের মধ্যে ঘ্রাণ আসতেছে, কার ঘরের জন্য গোশত রান্না করতেছে, রান্নার আয়োজন, রান্নার ঘ্রাণ নাকে যখন আসছে, জুবাইরের বিবি পেটের মধ্যে পেটের খিদা, খাবারের মন চাইছে। এবার সামনে আগাইছে, আগায়া দেখে এই ঘর থেকে গোশতের রান্নার ঘ্রাণ আসতেছে, ওই ঘরটা হলো ইহুদির ঘর। কার ঘর? ইহুদির ঘর। এবার জুবাইরের বিবি চিন্তা করলো, আমি ইহুদির ঘরের মধ্যে কেমন করে খাবার চাইবো। হাতের মধ্যে কিছু শলা কাটি নিয়েছে রে মুসলমান, শলা কাটি গুলা নিয়া ইহুদির বিবির কাছে গেছে, ইহুদির বাড়িওয়ালির কাছে গেছে, বলে বোন রে, আমার ঘরে আগুন নাই, চুলার মধ্যে আগুন জ্বালবো, আমার একটু আগুন দেন। জুবাইরের বিবির উদ্দেশ্য ছিল, সে যদি রান্নার করার জন্য আগুন আনতে যায়, ইহুদির বিবি যদি মায়া করে একটু যদি তারা দাওয়াত দেয়, বোন তুমি বসো, আমার ঘরে খাসির গোশত রান্না হয়েছে, আমার ঘরে গোশত রান্না করছি, একটু খাবার খায়া যাও। জুবাইরের বিবির উদ্দেশ্য ছিল সাথেই একবার খায়া নিবে। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ হইলাম অন্তর্যামী, আমি আল্লাহ তোমার মনের খবর জানি, দিলের খবর জানি। এ বান্দারা, মনে মনে যা কল্পনা করো তাও আমি আল্লাহ জানি, দিলে দিলে যা চিন্তা করো তাও আমি আল্লাহ জানি, জোরে জোরে চিল্লায় যা বলো তাও আমি আল্লাহ জানি। আমি আল্লাহর কাছে কোনো গোপন নাই, আমি আল্লাহর কাছে কোনো গোপন নাই। আমার আল্লাহ সব কিছু দেখতেছে। জুবাইরের বিবি গেল খাবারের নিয়তে, কিন্তু ইহুদির বিবি খাবার দিল না, সোনার মধ্যে আগুন লাগায়া দিয়া দিছে। যারে এ জুবাইরের বিবি আগুন নিয়ে যা। জুবাইরের বিবি নিজের বাড়ির গেটের মধ্যে ঢুইকা সোনাগুলা পায়ের নিচে রাইখা আগুনটা নিভাইয়া দিল। চিন্তা করে, আল্লাহ, ইহুদির করে আমি কেমন করে খাবার চাইবো? আয় আল্লাহ, পেটের খিদা আমি সইতে পারি না। ও মুসলমান, এই অলিপুরের মা বোনেরা শুনিয়া নাও, আমার নবীর মহব্বত কারে কয়, আমার নবীর ভালোবাসা কারে কয়। এবার জুবাইরের বিবি আবার শলাগুলা হাতে নিয়ে গেছে, বলে বোন রে, এই ইহুদি বোন আমার শলা কাঠির আগুনগুলা নিয়ে গেছে, বাড়ির ভিতরে আমি যাইতে পারি নাই, আবার আগুন ধরাই দিছে, আবার বাড়িতে এসে আগুনগুলা নিভে দিছে, আবার যাওয়ার পরে আবার আগুন ধরাই দিছে, আবার বাড়ির মধ্যে এসে আগুনটা নিভায়া যাই না বাজে দাঁড়ায় আমার আল্লাহর কুদরতি কদমের সাজদায় পড়ে ডাকে, আল্লাহ গো, ও আল্লাহ, গাছের ডালের পাখির রিজিকের ব্যবস্থা তুমি করো, আল্লাহ মাটির নিচে পোকার রিজিকের ব্যবস্থা তুমি করো, ও দয়ার আল্লাহ, আল্লাহ তামাম সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তুমি করো। আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, বান্দারে, এ গোলাম, আমি আল্লাহ শুধু তোমাদের রিজিকের ব্যবস্থা করি এমনটা নয়। আল্লাহ বলেন, বান্দারে আমার, আমি আল্লাহ তামাম কুলের সৃষ্টির রিজিকের ব্যবস্থাকারী হলাম আমি আল্লাহ। চিল্লা কোন আল্লাহু আকবার। মুসলমান জাতি ভাই, সব কিছুর রিজিকের ব্যবস্থা কে করেন জোরে বলেন? কে করেন জোরে বলেন? আমাদের এই বিশ্বাস নাই। এর মুসলমান টাকা পয়সা হইলে আমরা মনে করি পোলাটা বিদেশ না থাকলে খাইতে পারবো না, পোলাটা টাকা ইনকাম না করলে চলতে পারবো না। না গো না মুসলমান, না না। দুনিয়ার মধ্যে বলেন তো, পশু পাখি কার কাছ থেকে টাকা ইনকাম করে? কি কোন করেনি?
টাকা ইনকাম করে না, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে কি করে না? আমার রাসূল মসজিদে নববীতে বৈশা একদিন বললেন, সাহাবীরা শুনো, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, আমি আমার আল্লাহ বান্দারে খাওয়াই, ওই বান্দাকে আল্লাহ আমি না খাইলেও খাওয়াইবো, তুমি না খাওয়াইলেও খাওয়াইবো। সুবহানাল্লাহ। কোন বান্দা কই, আল্লাহর রাসূল আমি দেখতে চাই আমার আল্লাহ আমি না খাইলে কেমন করে খাওয়াই। বান্দা একটা দূর মারছে দৌড়ায় যা পাহাড়ের চূড়ার মধ্যে ওইটা একটা গুহার মধ্যে বসে আল্লাহর জিকির করে, আল্লাহু আকবার কর। আল্লাহর জিকির করতে করতে একদিন, দুই দিন, তিন দিন, 4-5 দিন, 6 দিন যখন হয়ে গেছে, এবার আল্লাহর জিকিরও চলে, পেটের খিদাও বাড়ছে, এবার বান্দাটা একদম দুর্বল নিস্তেজ হয়ে গেছে। আর একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা, তারা ব্যবসা করার জন্য যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, রাস্তা ভুইলা তারা অন্য রাস্তায় চলে আসছে। অন্য রাস্তায় চলে আসছে, ঝড় তুফান শুরু হয়েছে। এই মানুষগুলো আবার চিন্তা করলো, পাহাড়ি এলাকায় আমরা কই যাইবো, যাওয়ার তো কোনো জায়গা নাই। এবার সরদার ডাক দিয়ে বলছেন, এই কাফেরার লোকেরা, এই পাহাড়ের মধ্যে কোথাও গুহা আছে কিনা তোমরা তালাশ করো। একজন দৌড়ে গুহা পাইছে, সব ব্যবসায়ী মানুষগুলা গুহার ভিতরে ঢুকছে। এবার দুইখা থেকে একটা মানুষ এই জমিনের মধ্যে কাত হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। একটা মানুষ কি আছে, কাইথুয়ে পড়ে আছে। এবার তারা ভিতরে একজন মানুষ দেখে খুব ভয় পেয়ে গেছে। একজন যায় ডাকতেছে, ভাই, এ ভাই, এ ভাই, এর খবর নাই কি নাই, খবর নাই। এবার কাফেলার সরদার বলতেছে, আরে এই লোকটা ঝড় তুফানে মনে হয় তার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, তারে কিছু গরম কইরা শরীরে সেক দাও। এবার সেক দিতে শুরু করছে, এর কিছু হুশ আইছে। হুশ হওয়ার পরে একজন যায় চামিচ দিয়ে কিছু খাবারের চেষ্টা করতেছে, কিন্তু বান্দার কি কথা, আল্লাহ না খাওয়া কেমনে খাওয়ায় দেখবো। সাহাবার দাঁত আর খোলে না। সুবহানাল্লাহ। সাহাবার দাঁত খিলি মাইরা রাখছে। আরেকজন কইতেছে, আরে মিয়া কই খেলতেছো, এত দুর্বল, ওই তুই দাঁতই লাগি গেছে, আগে তে দাঁতই ছুড়াও এরপরে খাওয়াও। আরেকজন চামিচ দিয়ে গেছে, দাঁত ফাঁক করতো, কি করতো, ফাঁক করতো। এবার দাঁত ফাঁক করতে গেছে, এই লোক পারছে হাসি, হাসি মারছে, সবাই তো ভয় পেয়ে গেছে, আরে সব বড় এটা কি পাগল কিনা। এই লোক বলতেছে, না ভাই আমি পাগল না, আপনারা ডরায়েন না। কি হয়েছে তোমার, ব্যাপারটা কি? আমি দেখতে চাইছিলাম আমি না খাইলো আল্লাহ কেমনে খাওয়া, এখন দেখছি না খাইলো আল্লাহ স্বামী গুতায় খাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। না খাইলো বান্দার আল্লাহ কি দিয়া গুতায় খাওয়া, স্বামী দিয়ে গুতায় খাওয়া। তো এই আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ থাকার উপরে আমরা রিজিক নিয়ে এত টেনশন। দেখছেন দেশের অবস্থাটা, যুদ্ধ হইতেছে ইরান, বাংলাদেশে পেট্রোলের লিটার হইছে 350। কইছো চিন্তা করেন, মোটরসাইকেল তুইও মোটরসাইকেল রুমে রাইখা হাইটে আছে, কি অবস্থা শুরু হয়েছে দেশের মধ্যে। চিন্তা করছে, সিন্ডিকেট শুরু হয়েছে। তেল আছে ঠিক, কিন্তু সামনে নাই, পিছনে রাখছে। সামনে 2 বোতল রাইখা তেলে লেগে গেলে কইতে দিতাম, তেল তো নাই, 2টা বোতল আছে, ওই লোক কয়ে না একটা নেন গা, 350। বিকালে একটা জিজ্ঞেস কেউ তেল কত করে, হুজুর মানছে তোলায় 350, আপনার তো 300 তো কম লাগলো। চিন্তা করেন অবস্থা কই গেছে। আমরা আল্লাহর উপরে ভরসা আমাদের আসলে মুখে মুখে আছে, আসলে বাস্তবে কি নাই। আর একজন সাহাবী আমার রাসূল বললেন, সাহাবীরা আমার আল্লাহ বান্দারে খাওয়াই। ওই সাহাবী কয়, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ নিজ হাতে কি আমারে খাওয়াইবো? কোহা খাওয়াইবো। তাইলে আল্লাহ যতকে না খাওয়াবি ভাত খাইতাম, কি খাইতাম না, ভাত খাইতাম না। এই বান্দা জঙ্গলার মধ্যে বৈশা আল্লাহর ইবাদত তাসবিহ তাহলিল জপতেছে, খানা আর খাইতেছে না। আল্লাহ কই, মিকাইল রে, এই পাগলা যে সেচ্ছে, এই পাগলার সেট থামা। মিকাইল বৃষ্টি দেওয়া শুরু করছে। এখন যে গুহার মধ্যে বসছিল, গর্তের মধ্যে কোমর পানি হয়েছে, কি পানি, কোমর পানি। এবার আর বৈশা থাকতে পারে না, বান্দা দাঁড়াই গেছে। আল্লাহ কই, বৃষ্টি থামাইছা, বৃষ্টি আরো দে। এবার বৃষ্টি দিছে, এবার গলা পর্যন্ত পানি হয়েছে। কি হয়েছে? বান্দা কি কইছে, আল্লাহ নিজে হাতে না খাওয়াইলে খাইতাম না। এমন বিপদে পড়ছে, মুখ আলগিদা লাগতে যতক্ষণ লাখে অতক্ষণ তো পানির উপরে থাকে, যখন মুখ নামা টপ করে পানি গিলে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, জিবরাইল রে, এ জিবরাইল, আমার বান্দাটা চাইছে রে আমি আল্লাহ তারে কুদরতি হাতে খাবার খাওয়াইব। আরে জিবরাইল জান্নাতে যা, ও জিবরাইল জান্নাতে একটা খানসা রেডি করো। জিবরাইল আমিন জান্নাতে একটা খানসা পানির মধ্যে বসায় দিয়েছে, আমার আল্লাহ বান্দারে কুদরতি হাতে খাওয়াইবে। এ আমার ওলিপুরের বাবারা, বন্ধুরা আমার, শুনিয়ালা নবীর সাহাবী বলেন, মারহাবা ও আল্লাহ, আমার লাখের মধ্যে জান্নাতি খাবারের গ্রাম পাইতেছি। নবী আল্লাহ শুনো, এত যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতি হাতে আমারে না খাওয়াইবা, আমি কিন্তু খাবার খাইব না। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব বলেন আল্লাহ আমার সব দমে দমে তনু মনে তাহারি অনুভব দমে দমে তনু মনে তাহারি অনুভব আল্লাহ আমার খুদা তোমার দুনিয়াত আমি যেদিকে তাকাই ও তুই নিয়ামতে ডুবে আছে যে সবাই ঠিক না বেঠিক খুদা তোমার দুনিয়াত আমি যেদিকে তাকাই ও তুই নিয়ামতে ডুবে আছে যে সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব তাসবিহ করো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আমার এই রবি আমার সব চিল্লা কোন মারহাবা আপনারা বিরক্ত হইতেছেন সাহাবী বললেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতি হাতে খাবার না খাওয়াইবা আমি খাইব না আমার আল্লাহ তুমি কাল্লা বৃষ্টি তামাস না ও জিবরাইল একটু বাতাস দে খাবারের খানচাটা আমার বান্দার দিকে আগায় দে আমি আল্লাহ কুদরতি হাতে আমার বান্দার মনের আশা বাসনা আমি আল্লাহ তার নিজ কুদরতি হাতে খাবার খাওয়াই আমি খাইব আল্লাহু আকবার কর এরে মুসলমান ও আমার বাবারা শুনো বান্দার অনেক দিনের পেটের খিদা আর জান্নাতি খাবারের গ্রাম সে সহ্য করতে পারতেছে না খানচা যখন কাছে আসলো বান্দা আস্তে করে হাত বাড়ায়া দিল আল্লাহু আকবার কোন হাতটা বাড়ায়া দিছে খানচাটা অটোমেটিক তার কাছে চলে আসলো হাতটা বাড়ায়া বান্দা যখন খাবারটা মুখে দেয় আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ করে বান্দা রে ও বান্দা আমি আল্লাহর ইজ্জতের কসম রে বান্দা তুমি বান্দা যদি হাতটা বাড়াইতা আল্লাহর কসম ও মুসলমান শুনো ওই সাহাবী নিজ কানে শুনে আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি হাতটা না বাড়াইতা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে তোমার খাবার খাওয়ায়া দিতা চিল্লা কোন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে মুসলমান জাতি ভাই আমার এই জন্য রিজিকের ব্যবস্থাকারীকে জোরে বলেন আমার আল্লাহ রিজিকের চিন্তা নাই রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে রাখেন আরে মুসলমান জুবাইরের বিবি ডাক দিয়ে আল্লাহ গো ও আল্লাহ নামাজের মুসল্লাই দাঁড়াইলাম দুনিয়ার কেউ খাবারের ব্যবস্থা করতে পারবে না আল্লাহ তোমার দরবারে খাবার চাই আজ কয়েকদিন যাবত আমার চুলার মধ্যে আগুন জ্বলানো করে খাবার নাই ওরে মুসলমান আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ খালি ফিরাই না আল্লাহ বলেন বুদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা এ বান্দা তুই আমার ডাক আমি আল্লাহ ডাকে সাড়া দিব আল্লাহু আকবার কোন আরে মুসলমান জুবাইরের বিবি নামাজের মুসল্লায় বসে আল্লাহর দরবারে হাত বাড়াইছে ওই দিক দিয়ে ইহুদি বিবি রান্না বান্না শেষ ইহুদি বাড়িতে আসছে বিবির সামনে নিয়া ইহুদির সামনে একটা বাটি ভর্তি গোশত দিছে তরকারি দিছে রুটি দিছে এবার ইহুদি ডাক দেখ বিবি রে ও বিবি কেন জানি রে আমার পাশের বাড়ির মুসলমান জুবাইরের পরিবারের জন্য আমার মায়া লাগতেছে জোরে কোন আল্লাহু আকবার ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না কন্যা প্রেম তো প্রেম কইরাছে আইয়ুব নবী তার প্রেমের মহিমা বিবি গো আরে 18 সাল কি রাখাইলো তো রহিমা প্রেম
চালো না প্রেম তো মরে না আরে প্রেম তো মরে না গলাটা ছাইরা ফেল না সবাই ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গো আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না আরে প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আরে প্রেম তো চিল্লা বলেন মারহাবা হযরত জুবাইরের বিবি আমার আল্লাহর নবীর প্রেমের মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খায় আমার আল্লাহ করে এ বান্দা তুমি যখন আমার কাছে চাও আমি আল্লাহ বড় খুশি হয়ে যায় বান্দা বিপদে মুসিবতে কার কাছে চাইবে জোরে বলেন কার কাছে চাইতে হবে আরে মুসলমান আমার আল্লাহ ইহুদির দিলটা কেমন করে ঘোরায়া দিলেন ইহুদি ডাক ডাক বিবি রে ও বিবি আমার পাশের ঘরের মুসলমান ভাইয়ের জন্য আমার দিলের মধ্যে দরদ লাগতেছে বিবি রে এরা গরিব মানুষ রে ঘরে খাবার খাইতে পারে না চুলার মধ্যে আগুন জ্বলে না এরে বিবি গোশতটা নিয়ে যা ও বিবি এই গোশতটা নিয়ে যা জুবাইরের ঘরের মধ্যে হাদিয়া হিসেবে দিয়া আল্লাহু আকবার জুবাইরের বিবি গোশতটা বাটিটা হাতে করে নিয়ে গেছে নিয়ে বলতেছেন আসমা নাও তোমার জন্য আমাদের পক্ষ থেকে হাদিয়া জোরে কোন না সুবহানাল্লাহ আল্লাহ দেই কি দেই না জোরে বলেন দেই কি দেই না এত কষ্ট করার পরে নবীর মহব্বত ছাড়ে নাই আল্লাহ রাসূল বলেন সাহাবীরা এই জুবাইরের প্রেম ভালোবাসা আমার আল্লাহ এত পছন্দ করছে আমি যখন জান্নাতে যাইব আমার দুই পাশে দুইজন সাহাবী যাইবে এর একজন হলো জুবাইর জোরে কন্না সুবহানাল্লাহ এবং 10 জন সাহাবী দুনিয়ার মধ্যে যারা জান্নাতি বলে ঘোষণা পাইছে এদের মধ্যে হযরত জুবাইর একজন জুবাইরকে আল্লাহ রাসূল পছন্দ করেন আমার আল্লাহও পছন্দ করেন চিল্লা কন্না আল্লাহু আকবার আর একজন সাহাবী হলেন হযরত তালহা আমার নবী একদিন দুই দিন হয়ে গেছে হযরত তালহা নবীর দরবারে আসে না নবীজি তার বাড়িতে গেছে যায় বলতেছেন তালহা তোমারে দেখি না তোমার সমস্যাটা কি তালহার সাথে কথা বলতেছে আর এমন সময় হযরত উমরে বুড়ি আঙ্গুলের মধ্যে পায়ের বুড়ি আঙ্গুলে ভর করে করে তালহার ঘরের দিকে বারবার তাকায় সুবহানাল্লাহ আমার নবী বললেন এই উমর সে তোমার ভাই তোমার ভাইয়ের হক তুমি নষ্ট করিও না আল্লাহর নবী বললেন আমার রে ঘরের ভিতরে কেন বারবার তাকাও উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি তালহার ঘর থেকে এমন একটা নাবালক ছোট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে গো নবীজি যেই কান্নার আওয়াজ শুই না গো আমি উমরের দিলটা নুমের মতো গলে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাহুরিয়া জাউরে বাংলার হাওয়া উরিয়া জাউরে মদিনা বলেন উরিয়া জাউরে বাংলার উরিয়া
মাদিনায় আরে হে মাহফিলের দরুদ সালাম কইও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা মাদ কাফের ছিল শত শত নবী ছিলেন একজনা বলেন কাফের ছিল শত শত নবী নারে সবাই বলে মারা মারা কেউ তো নিষেধ করলো না রে সবাই বলে কেউ তো নিষেধ করলো না আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি আমার নবী বললেন ওমর এই ওমর ঘরের ভিতরে বারবার কেন তাকাও ওমর ডাক দেখো নবী গো ওমর তুমি বারবার ঘরের ভিতরে কেন তাকাও ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘরের ভিতর থেকে এমন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে সেই কান্নার আওয়াজে কোন নবীজি আমার দিলটা ঘুমের মতো গলে গেছে এই জন্য বারবার ঘরের ভিতরে তাকাইতেছি আল্লাহ নবী বললেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ কেন আসবে আল্লাহ রাসূল বলেন একটু কানটা পাইতে শুনি রাসূল শুনেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে আমার নবী কই তলহা রে এ তলহা আলাপ পরে করব তোমার সাথে আলোচনা পরে হবে আগে বলো ঘরের ভিতরে বাচ্চার আওয়াজটা কোথা থেকে আসতেছে তলহা বলে নবী গো আল্লাহু আকবার কর ও নবী আমরা পরিবারের মধ্যে আমার বিবি আমার একটা ছোট্ট সন্তান আছে ছেলে একটা বাচ্চা আছে নবী গো ও নবীজি আমার সন্তানটাকে আমি বাইদা রাখছি এই জন্য আমার সন্তান কান্না করে আমার নবী কই কি রে এ তোলহা এমন একটা বাচ্চারা তুমি বাইদা রাখলা কারণ কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার ঘরের সামনে যে খেজুর গাছটা দেখতেছেন এটার মালিক আমি না গো নবীজি এই খেজুর গাছের মালিক একজন ইহুদি ও নবীজি রাতের বেলা খেজুর গাছগুলা পাকনা পাকনা খেজুরগুলা গাছ থেকে পড়ে যায় সকালবেলা আমার সন্তানটা ওই গাছের নিচ থেকে খেজুরগুলা কুড়ায় কুড়ায় খায় ও নবীজি আমি চিন্তা করলাম আমার সন্তান খেজুরগুলা খাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদির গাছের খেজুর আমি আল্লাহর দরবারে কি জবাব দেব ছোট মানুষ বোঝে না না করলো শুনে না এই জন্য আমার সন্তানকে আমি বাইদা রাখলাম আমার নবী যখন রাহমাতাল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী দয়ার সাগর নবী যখন তার ঘরের ভিতরে পা রাখলেন দেখে যখন দেখলেন পিছন দিক দিয়ে হাতটা দিয়ে সন্তানটাকে বাইদা রাখছে আমার নবীও কান্দে সাহাবায়ে কেরামও কান্দে আমার নবীর চোখের পানি গড় গড় করে পড়তেছে আমার নবীজির চোখের পানি মুবারকে দাড়ি মুবারক ভিজতেছে আমার নবী ডাক দেখবে সাহাবীরা ও আমার সাহাবীরা তোমরা কি কেউ পারবা আমি নবীর চোখের পানি মুইছা দিতা সাহাবীরা রে আমি নবীর চোখের পানি মুছবাকে এমন শহরে সাহাবায়ে কেরাম সবাই তাকায় রইলেন উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান দুনিয়ায় থাকতে কোন নবীজি আপনার চোখের পানি পড়বে এটা হতে পারে না নবী গো আপনি কি চান গো নবীজি আল্লাহ রাসূল বলেন এই খেজুরটা ইহুদির এই গাছটা ইহুদির কাছ থেকে কিনা তলহাকে হাদিয়া দিয়া দিবে আমাকে আসো উসমান গনি বলেন রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি পারবো আল্লাহু আকবার
ওসমান গনি দৌড় দিছে ইহুদির বাড়ির সামনে যে দাঁড়াইছে, ভাই ইহুদি বাড়িতে আছো? ইহুদি বললেন হ্যাঁ বাড়িতে আছি। ভাই ইহুদি তোমার এই গাছটা বিক্রি করবা? ও না বিক্রি করব না। বিক্রি করবা না? তোমার এই গাছের বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিব, তুমি গাছটা বিক্রি করে দাও। ইহুদি বললেন এটা বিক্রি করার আমার কোনো প্রয়োজন নাই। কি নাই? প্রয়োজন নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার বিড়াবিড়ি করতেছে তখন ইহুদি বলে ওসমান বিক্রি করতে পারি, একটা শর্ত। শর্তটাকে কিতাবে আসছে 120টা। তোমার আমার এই খেজুর গাছের বাগানের পাশে তোমার একটা বাগান আছে না, 20টা গাছের বাগান বা 100 গাছের বাগান, এই বাগানটা যদি তুমি একটা খেজুর গাছের বিনিময়ে দাও তাইলে আমি বিক্রি করব। সুবহানাল্লাহ। কি কোন আমরা হইলে কি কইতাম? কি রে বেটা সুযোগ ভাই শব্দ ব্যবহার করতেছ, যা গাছের দরকার নেই। ঠিক না বেটি? সুযোগে ভাই শব্দ ব্যবহার করতেছ, তোমার গাছের প্রয়োজন নাই। আমরা হলে এটাই বলতাম। হযরত ওসমান বললেন ইহুদি রে, এই ইহুদি রে, তুমি চাইতে বড় কম চাইছো রে ইহুদি, শুনিয়া লাও। আজকে যদি একটা গাছের বিনিময়ে এই ইহুদি আমি ওসমানের সারা জীবনের সম্পদ যদি চাইতারে, আমি সারা জীবনের সম্পদ দিয়া হইল তোমার খেজুর গাছটা কিনে নিতাম আমার নবীর মহব্বতে। প্রেমের বিশেষ দোষে গো যারা কি করিবে ইউজাই যারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো কন্যা। নবীর প্রেমের বিষে দোষে গো যারা কি করিবে ইউজাই যারের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কি যাতনা প্রেমের গো বিষে, আরে প্রেমিক বিনে বুঝবে কিসের বিষে পরাণ যায়, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। চিল্লা কোন মারহাবা। ওসমান বলে ইহুদি রে, এই ইহুদি একটা গাছের বিনিময়ে যদি আজকে আমি ওসমানের সারা জীবনের কামাই চাইছি রে, এই ইহুদি আল্লাহর কসম রে, আল্লাহর কসম, আমি ওসমান আমার জীবনের সব কিছুর বিনিময়ে হয় রে আমার নবীজির চোখের পানি আমি মুস্তাম। আল্লাহু আকবার। ইহুদি রে, না আমার 20টা গাছের খেজুরের বাগান তোমার লেখা দিলাম, নিয়ে যাও, দে দে তোমার একটা খেজুর গাছ আমার নামে লেখা দাও। ইহুদি লেখা দিছে, বড় খুশি হইছে, একটা খেজুর দিয়া 20টা পাইছে। ওসমান দরবার স্যার দলিলটা হাতে নিয়া যা দেখে আমার নবীও দাঁড়ানো, সাহাবায়ে কেরামও দাঁড়ায় আছে। আমার নবীর সামনে যে ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও দয়ার নবী, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, একটা খেজুর গাছের জন্য আপনার চোখের পানি ঝরবে, আমি ওসমান দুনিয়ায় বাইচা থাকতে নবী গো, ও নবীজি নেন দলিল, আমি আপনার এই দলিল দান করে দিলাম। আমার নবীকে ওসমান রে আমার না, এই দলিলটা তুমি তলহাকে দান করে দাও। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার, এ মুসলমান শুনো, তলহাতে দলিল পায়া গো বড় খুশি হইলেন, সন্তানের কাছে দলিলটা দিয়া দিলেন, না রে সন্তান না, খেজুর এখন কুকায় খাইবা না, এই খেজুর গাছের মালিক এখন তুমি হয়ে গেছো। আল্লাহু আকবার কর। এবার তলহা ডাক দি উসমান, এ উসমান বুড়ি, তুমি যেই উপকার করছো রে ভাই, তোমার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ওসমান গনি বলেন তলহা রে, দুনিয়াবি কোন প্রতিদান আমি চাই না রে তলহা, যেদিন জান্নাতে আমার নবীর সাথে যাইবা রে, আমি ওসমান গনি রে ওই সময় ভুইল না। চিল্লা করেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার,
আমার মায়ের নবী বলে সাহাবীরা আমার আল্লাহ দুইজন সাহাবী ডানে দিয়ে একদম বামে দিয়ে একজন, দুইজন সাহাবী আমার জান্নাতের সফরের সঙ্গী হবে। একজন হলো জুবায়ের, আরেকজন হলো তালহা। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার, সাহাবীরা জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে আমার নবীর মহব্বতে। বাড়ির মায়া করে নাই, ঘরের মায়া করে নাই, পরিবার ছেলে সন্তানের মায়াও জোরে কন্যা ছেলে সন্তানের মায়াও কি করে নাই। হযরতে জাবেরের ঘটনা আপনারা তো জানেন। জাবের বকরি জবাই করছে আমার নবীর দাওয়াত খাওয়াইতে। এবার বকরি জবাই করে আমার নবীর কাছে গেছে দাওয়াত দিতে। নবী গো, নবী ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনারে দাওয়াত করলাম আমার বাড়িতে। আল্লাহ রাসূল কই, জাবের আমার সাথে মানুষ আছে 1000, এখন দাওয়াত করো কয়জন রে? জাবের কই, ইয়া রাসূলুল্লাহ সর্বোচ্চ 10 জন নিতে পারবেন। কয়জন? যেরকম কয়জন? 10 জন। আমার নবী 10 জন করে আমি যাব না। এই সাহাবীরা রাইখা আমি 10 জন কেমনে নিয়ে যাবো? এবার জাবের দাঁড়ায় চিন্তা করে হা করতাম কি, একটা ছোট্ট একটা বকরি ছিল, এটা জবাই করছি, 10 জন মানুষ সর্বোচ্চ খাইতে পারবে। এখন 1000 আমি কেমনে খাওয়াইবো? আল্লাহ রাসূল কই, জাবের হইবো 1000 হইবো? জাবের সুবহানাল্লাহ। জাবের কই কি, হুজুর হইবো না 1000 হইবো না। আল্লাহ রাসূল কই, তাইলে আমিও যাব না। জাবের দাঁড়ায় আবার আল্লাহ রাসূলের কানে কানে ইয়া রাসূলুল্লাহ সর্বোচ্চ 10 জন, এক ছোট্ট একটা বকরি আর কয়েকটা মাত্র রুটি। আল্লাহ রাসূল কই, জাবের, ও জাবের, 10 জন করে আমি নবী যাইতে পারবো না। খাবারের চিন্তা তোমার না, এটা আমার চিন্তা। ও সাহাবীরা, 1000 সাহাবী দুপুরবেলা জাবেরের বাড়িতে দাওয়া। সুবহানাল্লাহ। জাবের কই সর্বনাশ, কই 10 জন আর কই 1000, উপায় কি হইব? জাবের দূর মারছে। আমার নবীকে জাবের দূর দিও না, এ জাবের দৌড়ায়ও না, শুই না যা। একটা কথা কি গোশতটা যায় তোমার বিবিরে কই রাখতো, রুটিগুলো রাখতো, আমি নবী যাওয়ার পরে যাতে ফাঁক বসায়। সুবহানাল্লাহ কইতেন না? এই দিকটা এই কামার, এই দিকটা বাড়িটা হইছে কি জানেন নি? বাবা বকরি জবাই করে আসছে, দুইটা সন্তান দেখছে বাবা বকরি জবাই করছে, বড়টার ছোটটার ধরে আমরা জবাই খেলা খেলি, একটার আরেকটা জবাই করেছে। সুবহানাল্লাহ কইতেন না? মা রান্নাঘর থেকে দৌড় দিছে, সর্বনাশ করলি কি রে? মা দৌড় দিকে বড়টা দৌড় দিছে বাড়ির ছাদে, দেখে মা পিছন যাইতেছে, ছাদ থেকে লাফ দিছে। এবার ছোট ছেলে জবাই আর বড় ছেলে লাফ দিয়া শহীদ। এবার দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায়। কি করে এই বাড়িতে কোনো খাবারের আয়োজন হইব আমাদের দেশে? হইব? যত বড় পিসাবই আসুক, খাবারের আয়োজন হবে না। জাবেরের বিবি দুইটা সন্তান রে চাদর দিয়া ডাইখা দিছে। স্বামী বাড়িতে গেছে, স্বামী গো, স্বামী একটা খবর আছে। ও স্বামী, খবরটা বলবেন, সহ্য করতে পারবা তো? স্বামী বললেন, জাবের বললেন, বিবি খবরটা কি বলো না। স্বামী, আমাদের দুইটা কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রহমাতাল লিল আলামিন আজকে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে। স্বামী, কান্না করা যাবে না। জাবের বললেন, বিবি এটা আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সন্তান যেভাবে আছে এইভাবেই রাখো, আমার রাসূলের জন্য খাবারের আয়োজন করে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি জাবেরের বাড়িতে 1000 সাহাবী নিয়ে খানার জন্য আসছে। আমার আল্লাহকে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু খানা খাইবে রে। জিবরাইল, এ জিবরাইল যা আমার বন্ধুরে জানা দে, জাবেরের দুইটা সন্তান রাইখা যেন নবী খানার টেবিলে না বসে। আল্লাহু আকবার। ছেলে দুইটা আছে না মরছে? কি কোন আছে না? মারা গেছে। জিবরাইল এক নবী গো, কাম তো একটু হইছে গো। কি হইছে? ও জাবেরের দুইটা ছেলে কিন্তু এইভাবে মারা গেছে। আল্লাহ বলছে এদেরকে সারা যাতে আপনি খানা না খান। আল্লাহ রাসূল খানা সামনে আসছে, আল্লাহ রাসূল জাবেররে ডাকতেছে, জাবের রে, সংক্ষিপ্ত করতেছে, আমার শুনছেন না, বলছে গোছাই নেওয়ার জন্য। আল্লাহ রাসূল ডাকতেছে, জাবের, এ জাবের, তোমার ছেলে দুইটা কই? ইয়া রাসূলুল্লাহ, এরা খেলতে গেছে। কই গেছে? খেলতে গেছে। আল্লাহ রাসূল এদেরকে ডাকো। জাবের কই, ইয়া রাসূলুল্লাহ, ডাকার দরকার না, আপনি খাইলাম না, খাইলাম, সবাই নিয়ে খাওয়া শুরু করেন। আল্লাহ রাসূল কই, যাবে তোমার দুই ছেলে ছাড়া আমি রাসূল খাইবো না। সুবহানাল্লাহ। জাবের তো এবার বড় মুশকিলে পড়ে গেছে। নবী গো, ও নবীজি, কেমনে বলবো দুঃখের কথা কোন নবীজি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাহবুব নবী গো, ও মায়ের নবীজি, আমার দুইটা মাত্র কলিজার টুকরা সন্তান গো নবীজি, আমার দুইটা সন্তান গো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক ডেকে যাবে, চিনলি না রে? এখনো বুঝি তোমার নবীরে চিনলা না? আল্লাহু আকবার। আমার নবী রান্না করে গেছে, চাদরটা টান দিয়া
বলে জাবেরের সন্তানরা তোমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন নবী আসছে আর তোমরা ঘুমাই থাকবা তা হইতে পারে না, উঠে যাও আমি নবীর সাথে খানার মধ্যে শরীক হয়ে যাও। জাবেরের দুইটা সন্তান বলেন রাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির। চিল্লা করুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাহাদনা বিয়ানা মাহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাদ করলা গিয়া কাদরে মন কে আসে তোরা বনা বলেন করলা গিয়া কাদরে মন নারে তোমারা পন যিনি হবেন কান্দে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আধনা ভিয়ানা মাওলানা মাদ বাহারি বাহারি কর রে মন এই বাড়ি তো আমার না বলেন বাহারি বাহারি কর রে মন এই বাড়ি তো তোমার না বাইরে আসল বাড়ি গোরস তালে একবার মন রে পাবলা না আল্লাহ হুম্মা সাল্লি আলা মাহাদনা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার নবী জাবেরের দুইটা সন্তানের সাথে নিয়ে খানা খাইতে শুরু করলেন। 10 জনের খাবার 1000 সাহাবী খাইলো। কই হাজার? 1000 সাহাবী। আমার নবী ডাক দিলেন জাবের, এ জাবের তোমার 10 জনের খাবার কতজন মানুষ খাইছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 1000 মানুষ খাইছি। আমার নবী বলেন জাবের রে, এ জাবের তোমার বাড়ির মধ্যে এত সুন্দর একটা খাবারের আয়োজন হইছে। জাবের রে আমরা 1000 মানুষ খাইছি রে, তোমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই তো দেখছে। আরে জাবের তারা বলবে 1000 মানুষ জাবের আজকে খাবার খাওয়াইছে কিন্তু আমাদেরকে খাওয়াইছে না, এটা খারাপ দেখা যায়। জাবের রে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে তুমি দাওয়াত করো। আল্লাহু আকবার। 10 জনের খাবার 1000 হাইছে, জাবের কই সর্বনাশ খাইছে। এবার এরাও তো ইমন 1000 ভাষে 500 মানুষ হয়ে যাবো। এদেরকে কেমনে খাবারের ব্যবস্থা করে রাসূল আবার এদেরকে খাওয়াইতে বলতেছে। আল্লাহ রাসূলকে জাবের তুমি টেনশন করিও না, তুমি দাওয়াত করো। জাবের দাওয়াত করছে, মোটামুটি ফারাবতি বিষয়ে 1000 মানুষ খাইছে। কয় হাজার? কয় হাজার হইছে? এজরে কোন কয় হাজার হইছে? যে বাটপাড়ারা কই নবী আমাদের মতো মানুষ বাটপাড়ারা শুন, নবীজি 10 জনের খাবার দিয়া 2000 মানুষ খাওয়াইছে। তোর বাপের ক্ষমতা থাকলে 10 জনের খাবার দিয়া 20 জন খাওয়ায়। কথা ঠিক না বেটি? মুসলমান জাতি ভাই আমার 2000 মানুষ খাবার খাইছে। খাবার খাওয়ার পর আমার নবী বললেন জাবের এবার তোমার ডিস্কি ডাল দাও। এ জাবের এবার ডাকনাটা সরাও দেখো খাবার আছে কিনা। জাবের ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা শুনো, এ আমার বাবারা বন্ধুরা শুনে নেবো। জাবের বললেন যে এই খাবার ডিস্কির মধ্যে পাতিলের মধ্যে ছিল গো, এখান থেকে 1 লোকমা খাবারও কমে না। আল্লাহু আকবার। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, কেমন নবী আমাদের নবী গো। ও মুসলমান শুনো, এ বাবারা বন্ধুরা আমার, ওই নবীকে নিজের জীবনের চাইতে পরিবার পরিজন ছেলে মেয়ে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক না বেটি? মুখে মুখে না, কাজে কর্মে ভালোবাসতে হবে। আল্লাহর নবী বললেন আহিবুল আরাবানি সালাতিন লিআন্নি আরাবিয়ুন ওয়াল কুরআন আরাবিয়ুন ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন। আমার নবী বলেন
এই উম্মতেরা শুনো, আমি নবীকে মহব্বত করা হবে যদি আমার নবীর সাথে ভাষাগত সম্পর্ক কারো হয়। আলেম ওলামাদেরকে, আরবিদেরকে যদি তোমরা মহব্বত করো, এই মহব্বত করলেই আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ মুসলমান মাদ্রাসার ছাত্ররা, এই ছাত্রদেরকে মহব্বত করলে আমার নবী খুশি হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন না, হবে কি হবে না? আরে মুসলমান, আমি একটা মায়ের সন্তান, আমিও মাদ্রাসায় লেখাপড়া করছি। দুয়ার মধ্যে যখন হাত বাড়াই, আমার ভাই শোনা, আমার লুজিং মাস্টারের কথা মনে পড়ে যায়। বাবা রে, আমি কুমিল্লায় 4 বছর ছিলাম, কুমিল্লার মধ্যে 4 বছর মানুষগুলো আমার এত মায়া করছে, এত মহব্বত করছে। কিছুদিন আগে আমার লুজিং মাস্টার মারা গেছে, ইন্তেকাল করছে। আমার লুজিং মাস্টার ইন্তেকালের সময় আমি অসুস্থ, যাইতে পারি না, হসপিটালে ভর্তি ছিলাম। আরে মুসলমান, এমন কোন দোয়া নাই যে ওই লুজিং মাস্টারের কথা আমার মনে পড়ে না। আরে বাবারা, বন্ধুরা, দুনিয়া আমরা কেউ থাকবো না, সবাই কবরে যাইতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। কথা ঠিক না বেঠিক? যাওয়ার আগে একবার চিন্তা করেন, আপনি কবরে যাওয়ার পরে আপনার আমলের দরজা বন্ধ হয়ে যাইবে। আপনি কবরে যাওয়ার পরে আপনার নেক আমলের দরজা থাকবে না, বন্ধ হয়ে যাইবে। আরে বাবারা, বন্ধুরা, আলেমের বাবা হন, আলেমের বাবা হন, নয়তো বা একটা ছাত্রকে করে খাওয়ান। এই ছাত্রটা আপনার করে খাবার খায়া যখন হাফেজ হবে, কোরআনে হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন বলবে ইনতলিকু বিআবদিলাল জান্নাহ, রে হাফেজ, যা আমি আল্লাহ তোরে জান্নাত দিলাম, ওই হাফেজ তখন বলবে আল্লাহ, আমি একা একা কেমনে জান্নাতে যাইব? ও গো আমার মাওলা, যার ঘরে রান্না খাবার খায়া আমি কোরআনের হাফেজ হইলাম, ওই রুজিং মাস্টার এবং রুজিং মহিলাকে রাইখা আমি কেমনে জান্নাতে যাইব? আরে মুসলমান, কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজগুলা রুজিং মাস্টার এবং মাস্টারনিকে সহ জান্নাতে যাইবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা আমার, ঘরের কত খাবার নষ্ট হয়ে যায়, কত খাবার মহিলারা বলা। এ বাবারা, বন্ধুরা, মাদ্রাসার ছাত্রগুলা বড় অসহায়, অনেক দূর থেকে আসে, মা নাই বাবা নাই, এখানে খাবারের কষ্ট করলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কি হবে না? জোরে বলেন, জোরে কন্যা হবে কি হবে না? কেমনে বুঝবেন? একটা ছেলে দূরে দিয়া দেখেন বাবা, মা বাবার দিলটা কেমন করে। আরে মুসলমান, অনেক সময় চিন্তা হয়, আমার সন্তান না জানি কি খাইছে, আমার সন্তান না জানি কেমনে আছে। বাবা রে, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগান, আলেমের সাথে সম্পর্ক লাগান। একটা ছাত্রের ঘরের মধ্যে একটা ছাত্রকে খাবার খাওয়ান। আল্লাহর কসম, আমার আল্লাহ যদি আপনার ঘরের খানাটা কবুল করে নেই, ছেলেটা যদি হাফেজ হয়ে যায়, কোরআনের হাফেজ হয়ে যায়, কিয়ামতের ময়দানে গো, ওই হাফেজ আপনার রাইখা জান্নাতের মধ্যে যাইবে না। আল্লাহু আকবার। কর দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? মুসলমান, এই যে একটা জান্নাতের বাগান এই এলাকার মধ্যে হইছে, এটা আপনারা খুশি না বেজার? কি কোন খুশি না বেজার? আপাতত অনেক ছেলে আছে যে ছেলেগুলারে দূর দূরান্তে পড়াইতে গার্জিয়ানের পক্ষে সম্ভব ছিল না, ঠিক নেই? প্রাথমিক শিক্ষাটা হইলো এই আজকের এই মাদ্রাসার মধ্যে দেওয়া সম্ভব, ঠিক না? এই উলিপুর গ্রামের অনেক ছেলে আছে, আপনার কিশোরগঞ্জ, ভৈরব, আপনার নবীনগর, কুমিল্লাতে যা, ব্রাহ্মণবাড়িয়াতে যা পড়া সম্ভব ছিল না, বাড়ির কাছে একটা মাদ্রাসা হইছে। আবার প্রাথমিক শিক্ষাটা এই জায়গার মধ্যে দেওয়ার পরে ছেলেটা একটু বড় হয়, একটু বুঝের হয়, গার্জিয়ানের একটু সাহস হয় যে আমার ছেলেটা পারবে। এরপরে 1 বছর 6 মাস পরে হইলো দূর দূরান্তে দিতে পারে কিনা? যেরকম পারে কিনা? এখানে মাদ্রাসা হইছে, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয়, পাশে আপনার কবরস্থান। এই কোরআনের তেলাওয়াত যেখানে হবে, এখানে কি আপনার আযাব হবে? কি বলেন, আযাব হবে? এই কোরআনের বরকত এই কবরস্থানের কবরের বাসিন্দারা পাইতেছে। আপনারা এইটা চান না যে চালু থাকুক? এই দিনী প্রতিষ্ঠান চালু থাকুক আপনারা চান না? চাইলে প্রত্যেক ঘরে ঘরে এক একটা ছাত্র নিতে হবে। এটাই সবচেয়ে বড় সহযোগিতা। একটা ছাত্র খাওয়া মাদ্রাসাকে সহযোগিতা করবেন, যাতে মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। আমিন বলেন, জোরে কোন আমিন। কিয়ামত পর্যন্ত যাতে কায়েম থাকে। মুসলমান জাতি ভাই, যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে ভুল ত্রুটি হবে, যেখানে ভুল হবে এখানে ধরাই দিবে।
শুধরানোর জন্য, ঠিক না? এটা বইলা দিবেন যে এই জায়গাটা এইভাবে করেন, এই কাজটা এইভাবে করেন, সুন্দর হবে। এলাকাবাসীর সহযোগিতায়, সকলের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা আপনার যদি প্রাতিষ্ঠানিক রূপ নেই, কোনো সমস্যা আছে? কি বলেন, সমস্যা আছে? খুব ভালো চলবে, আপনাদের এলাকার উপকার হবে। আশেপাশের যে ছেলেরা আছে দূর দূরান্তে পড়তে পারে না, বাবা একটু দুর্বল, হ্যাঁ আর্থিক ভাবে একটু দুর্বল, এরা কিন্তু এই ছেলেগুলোরা এই জায়গার মধ্যে দিলে এই জায়গায় লেখাপড়া করবে।